নমস্কার বন্ধুরা, আজকে যে টপিকটা নিয়ে ভিডিও সেটা ভীষণ ইম্পর্টেন্ট আপনাদের জন্য। কারণ আপনারা জানেন যে WBCS 2025 সাল থেকে যে সিলেবাস চেঞ্জ হয়েছে সেখানে মেন্সের একটি পেপার আছে, সেটি হচ্ছে ট্র্যাডিশন কালচার অফ বেঙ্গল, ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল, যেটা হচ্ছে পেপার 2-তে পড়ছে মেন্সে। এবার সেই পেপারে একটি বিশেষ যে টপিক আছে সেটা হচ্ছে কীর্তন নিয়ে। আপনারা যদি সিলেবাসটা দেখে থাকেন, তো সেই সিলেবাসের আজকে যে কীর্তন নিয়ে এটা আমরা আলোচনা করব। কারণ অনেকেরই এই টপিকগুলো সম্বন্ধে ধারণা পরিষ্কার নয়। আমরা চেষ্টা করব যে বিশেষ করে পেপার 2 মেন্সের পেপার 2 যে টপিকগুলো আছে, যেটি একদম নতুন ছাত্রছাত্রীদের কাছে, সেই টপিকগুলোর বিভিন্ন ইস্যুগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা সেই সিরিজটা শুরু করছি কীর্তন দিয়ে। কীর্তন কাকে বলে? শ্রীমদ্ ভগবতে আছে, কোনো দেবদেবী বা যশগাথা গান করা হয় তাকেই কীর্তন বলা হয়। ফলে এটা আপনারা বুঝতেই পারছেন যে কোনো দেবদেবীর যে যশগাথা গান আমরা করি সেটাকেই কীর্তন বলা হয়। 1100 থেকে 1200 শতাব্দীতে প্রবন্ধ গান পরিবর্তিত হয়ে কীর্তন রূপান্তরিত হয়। শ্রী নরহরি চক্রবর্তী তার ভক্তি রত্নাকর গ্রন্থে বলেছেন, প্রবন্ধ গান 6 অঙ্গযুক্ত হয়, যথা প্রথম হচ্ছে স্বর, দ্বিতীয় হচ্ছে বিরুদ্ধ, তৃতীয় হচ্ছে পদ, চতুর্থ হচ্ছে তেনক, পঞ্চম হচ্ছে পাঠ এবং 6 হচ্ছে তাল। এই যে স্বরঙ্গ অর্থাৎ স্বর 6 অঙ্গ, এই 6 অঙ্গ বা স্বর অঙ্গ যুক্ত প্রবন্ধ গানই হচ্ছে কীর্তন। ফলে যদি এখান থেকে, কারণ আপনারা জানেন যে এটা ডেসক্রিপটিভ একটি পেপার হতে চলেছে, এখানে যখন এমনভাবেই আমি ভিডিওগুলো বানাচ্ছি যাতে করে আপনাদের ডেসক্রিপটিভ পেপারে সেটা সুবিধা হয়, এবং আপনারা সেখান থেকে যদি শর্ট কোশ্চেনও কিছু আসে টিকা টাইপের, সেটাও লিখতে পারবেন, ডেসক্রিপটিভ হলেও সেখানে লিখতে পারবেন। এবারে দেখুন, এই যে বিভিন্ন ধরনের কীর্তন গান হয়ে থাকে। প্রথম হচ্ছে পদাবলী কীর্তন, দ্বিতীয় হচ্ছে পালা কীর্তন, তৃতীয় হচ্ছে নগর কীর্তন, চতুর্থ হচ্ছে নাম সংকীর্তন। কথিত আছে খেতুরি উৎসবে সমস্ত বৈষ্ণব মহাজনরা একত্রিত হয়ে কীর্তনের ঘরানা তৈরি করা হয়। খেতুরি বর্তমানে বাংলাদেশের রাজশাহীতে অবস্থিত। খেতুরি একটি বিশিষ্ট স্থান বৈষ্ণবদের কাছে, এবং প্রতি বছর এখনও সেখানে মহোৎসব হয়ে থাকে। বাংলাদেশের রাজশাহীতে এটি অবস্থিত। এই যে খেতুরি মহোৎসবে যে 4টি প্রধান ঘরানা কীর্তনের তৈরি হয়, সেই 4টি প্রধান ঘরানা আমি এখানে ছকের সাহায্যে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। প্রথম যে ঘরানা সেটা হচ্ছে গিয়ে মনোহর শাহী ঘরানা। এর তালের সংখ্যা হচ্ছে 54। দ্বিতীয় যে এবং তালের সংখ্যা 54, এবং কোন সঙ্গীতের ধারা একটি প্রভাব দেখা যায় সেটা হচ্ছে খেয়াল। যে খেয়াল সঙ্গীত, তার প্রভাব এই কীর্তনে দেখা যায়, এবং এর সৃষ্টিকর্তা বলা হয় নরোত্তম দাসকে। দ্বিতীয় যে ঘরানা তার নাম হচ্ছে গরানহাটি। গরানহাটিতে তালের সংখ্যা হচ্ছে 108টি, এবং এখানে সঙ্গীতের প্রভাব হচ্ছে ধ্রুপদ, এবং এটিকে এই ঘরানার সৃষ্টিকর্তা বলা হয় শ্যামানন্দকে। তৃতীয় যে ঘরানা তার নাম হচ্ছে রেনেটি। এখানে তালের সংখ্যা হচ্ছে 25, এবং এখানে টপ্পার প্রভাব দেখা যায়। টপ্পা একটি সঙ্গীতের বিশেষ ধারা, এবং এর সৃষ্টিকর্তা হচ্ছে শ্রীনিবাস। মন্দারিনী আরেকটি ধারা, তার সংখ্যা হচ্ছে 9 তালের সংখ্যা, এবং এখানে ঠুংরির প্রভাব দেখা যায়। এই ধারার ঘরানার যে প্রকৃত সৃষ্টিকর্তা সেভাবে সেটা জানা যায় না। এছাড়াও ঝাড়খণ্ডী নামে আরেকটি ঘরানাও কিন্তু কীর্তনের দেখা যায়। টপ্পার ধাঁচে যে কীর্তন করা হয় তাকে বলা হয় ঢপ কীর্তন। ঢপ কীর্তন আপনারা অনেক সময় এই শব্দটি শুনে থাকবেন। টপ্পার ধাঁচে যে কীর্তন হয় সেটিকে বলা হয় ঢপ কীর্তন। বিভিন্ন তালের উদাহরণ এখানে আছে। যে তাল এখানে আপনারা দেখতে পাবেন যে ছকটিতে বলা হয় যে গরানহাটি কীর্তন সবচেয়ে কঠিন গাওয়া, কারণ এখানে তালের সংখ্যা সব থেকে বেশি, 108টি তাল এখানে থাকে। সেই জন্যই গরানহাটি যে কীর্তন আস্তে আস্তে বিলুপ্তির পথে, এবং বেশিরভাগ মানুষই বর্তমানে সেটি গাইতে পারে না।
যেহেতু এটি গাওয়া কঠিন এবং এখানে ধ্রুপদের প্রভাব, যে ক্লাসিক্যাল সঙ্গীত তার অনেকটা প্রভাব এই কীর্তনে দেখা যায়। বিভিন্ন ধরনের তাল, এখানে যে 54 তাল, 108টি তাল, 25 তাল, 9টি তাল আমরা বলেছি, সে বিভিন্ন কয়েকটি তালের বিশিষ্ট তালের নাম আমি এখানে করছি। প্রথম হচ্ছে রূপক, দ্বিতীয় হচ্ছে তথি, তৃতীয় হচ্ছে তেওট, জপ, বড় দশকুশি, ছোট দশকুশি, দাস পেরে, দু ঠুকি, একতালি, এগুলো সব হচ্ছে বিভিন্ন তালের নাম। এবার আসি আমরা কীর্তনের যে অংশ। একটি কীর্তনে মূলত 5টি অংশ থাকে। প্রথম হচ্ছে কথা। কথা কি কীর্তনের হচ্ছে উক্তি ও প্রত্যুক্তি কীর্তনের ব্যাখ্যা যার দ্বারা করা হয় তাকে বলা হয় কথা। উক্তি ও প্রত্যুক্তি কীর্তনের মধ্যে আপনারা দেখতে পারেন যে বিভিন্ন ধরনের কথোপকথন থাকে এবং যার মাধ্যমে কীর্তনের ব্যাখ্যা করা হয় তাকে বলা হয় মূল কথা। যার ব্যাখ্যা করা হয় কীর্তনটি, সেটা হচ্ছে কথা। দ্বিতীয় হচ্ছে দোহা। ছন্দবদ্ধ কয়েকটি পদের সমষ্টি হলো দোহা, যা গায়করা ছন্দের মাধ্যমে আবৃত্তি করে থাকেন। তৃতীয় অংশ সেটা হচ্ছে আখর। আখর দ্বারা কীর্তনের মূল কথাটিকে সহজভাবে বুঝিয়ে দেওয়া হয়, যে কীর্তনের মানে কি সেটিকে বোঝানো হয় যাতে সাধারণ মানুষ সেটিকে বুঝতে পারে। এবং এছাড়াও হচ্ছে আরো 2টি অংশ থাকে, সেটা হচ্ছে ছুট ও তুক। কীর্তনের শ্রীখোল, অর্থাৎ আমরা যেটাকে খোল বলি, খোলের মাধ্যমে তালের বোল বাজানো হয়। এছাড়া কীর্তনে করতাল, খোল এবং করতাল এই 2টি ব্যবহার করা হয়। এখানে 2টি শব্দ আপনাদের জেনে রাখা দরকার, সেটা হচ্ছে শির গায়েন। মুখ্য যে গাইয়ে থাকে, প্রধান যে গাইয়ে থাকে কীর্তনে, তাকে বলা হয় শির গায়েন। আর শির বায়েন কথাটার মানে হচ্ছে মুখ্য যে খোল বাজিয়ে থাকে তাকে বলা হয় শির বায়েন। পদাবলী কীর্তনে, পদাবলী শব্দটি এসেছে বৈষ্ণব তত্ত্বের বিষয়বস্তু নিয়ে যে কাব্য বা পদ রচিত হয়েছে তাকেই পদাবলী বলা হয়। অনেকেরই এই সম্পর্কে ধারণা পরিষ্কার থাকে না, সেই জন্য আমি এটিকে ব্যাখ্যা করলাম। পদাবলী মানে হচ্ছে বৈষ্ণব তত্ত্বের বিষয়বস্তু নিয়ে যে কাব্য রচিত হয়েছে তাকেই পদাবলী বলা হয়। বৈষ্ণব পদাবলীর মূল বিষয়গুলি হচ্ছে রাধাকৃষ্ণের প্রেম লীলা। নানা রস পর্যায়ের উল্লেখ থাকে কীর্তনের। প্রথম যেটা সেটা হচ্ছে পূর্বরাগ। এই পূর্বরাগ নিয়ে সবথেকে ভালো বিখ্যাত পদকার যিনি, তার নাম হচ্ছে চণ্ডীদাস। দ্বিতীয় রস পর্যায় সেটা হচ্ছে অভিসার। গোবিন্দ দাস এই বিখ্যাত পদকার, এই বিষয়ে যিনি সবথেকে ভালো লিখেছেন। তৃতীয় হচ্ছে মাথুর। শ্রীকৃষ্ণের মথুরা গমনের জন্য বৃন্দাবনবাসীদের যে বিরহ তাকেই বলা হয় মাথুর। এর বিখ্যাত পদকার হচ্ছে বিদ্যাপতি। বাৎসল্য রস, এটি হচ্ছে রস পর্যায়ের একটি পর্যায়। এর সবথেকে বিখ্যাত পদকার হচ্ছে বলরাম দাস। এবং ভাবোল্লাস, এটিও একটি রস পর্যায়। এর যে বিখ্যাত পদকার সেটা তিনি হচ্ছেন বিদ্যাপতি। বিদ্যাপতি মাথুর এবং ভাবোল্লাস নিয়ে খুবই ভালোভাবে লিখেছেন। এছাড়াও বিদ্যাপতির পূর্বরাগেও, বিশেষ করে রাধার পূর্বরাগেও কিন্তু বিদ্যাপতির যথেষ্ট ভালো লেখা আছে। চৈতন্য যুগে কীর্তনের নতুন রূপে, কীর্তন এলো নতুন রূপে, নতুন রসে, ভাব ও ছন্দ নিয়ে। চৈতন্য মহাপ্রভুর আগে মূলত কীর্তনকে দুভাগে ভাগ করা হয়। এক হচ্ছে চৈতন্য মহাপ্রভুর পূর্বে, আর চৈতন্য মহাপ্রভুর সমসাময়িক এবং তার পরবর্তী সময়ে যে কীর্তনের ধারা, সেই দুভাগে চৈতন্য পূর্বকাল এবং চৈতন্য পরবর্তীকাল হিসেবে বলা হয়। চৈতন্য যুগে কীর্তন নতুন রূপে এলো, নতুন রসে এবং ভাব ও ছন্দ নিয়ে। চৈতন্য যুগে সংকীর্তন ও নগর সংকীর্তন আবির্ভাব হয়। আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন যে চৈতন্যদেব নগর সংকীর্তন করতে করতে বিভিন্ন জায়গায় যেতেন এবং সাধারণ মানুষ সেখানে দলে দলে যোগদান করত এবং একদম নতুন একটি আন্দোলনের, জন আন্দোলনের উনি সূচনা করেছিলেন সেই সময়, যে ধারা এখনও বর্তমান সেটি চলছে। ফলে নগর সংকীর্তন দ্বারা সাধারণ মানুষও বিশেষভাবে প্রভাবিত হয়েছে। আপনারা এই যে এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারলেন যে কীর্তনের বিভিন্ন দিক এবং কীর্তনের যে তার কত রকম ধারা, কত রকমের ঘরনা,
ঘরানা, কীর্তনের কতগুলো অংশ, তাদের বিখ্যাত পদকারের নাম, এরকম আরও যে টপিকগুলো আছে এই পেপারে, যেরকম হচ্ছে বাউল, ভাওয়াইয়া, ভাটিয়ালি, কবিগান, এগুলো নিয়েও আমরা পরবর্তী সময় ভিডিও আনছি। বন্ধুরা সবাই এই চ্যানেলটি ফলো করুন এবং আমাদের যে বিশেষ করে এই পেপারটি, পেপার 2-এ, অর্থাৎ যেটি কালচার অ্যান্ড ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল, সেই পেপারে আমরা বিস্তারিতভাবে প্রত্যেকটি টপিক নিয়ে আলাদা আলাদা করে ভিডিও এনে আপনাদের যাতে সুবিধা হয় সেই বিষয়ে আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, নমস্কার।